দীর্ঘ তল্লাশি এবং জেরার পর আটক সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদার। 28 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ। এর পরবর্তী কি জানালেন সান এন্টারপ্রাইজ ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারের আইনজীবী মহল, দেখে নেব এক নজরে। ব্যুরো রিপোর্ট, নিউজ সুপার। 28 তারিখ পর্যন্ত মহামান্য আদালত ওনাকে পুলিশ কাস্টাডির ডেট দিয়েছে। 28 তারিখে ওনাকে আবার এখানে প্রডিউস করা হবে এবং এই ডিউরিং দিস পিসি পিরিয়ডে অনারেবল ডিকে বাসু জাজমেন্ট অনুযায়ী ওনাকে প্রত্যেক 48 ঘন্টার মধ্যে মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে এবং প্রসিকিউশনের যে অ্যালিগেশনগুলো ছিল সেগুলো পুঙ্খানুপুঙ্খানু দেখে এবং ডিফেন্স লয়ারদের আমাদের সাবমিশন শুনে প্রসিকিউশন 14 দিনের পুলিশ কাস্টাডি চেয়েছিল, সেটাকে খারিজ করে 28 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টাডি দিয়েছে। না, অফিসিয়ালদের সঙ্গে চ্যাট বলতে পার্সোনাল ওনার সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে সেই অনুযায়ী ওনার যে ডিভাইসটা নিয়ে গেছিল সেখান থেকে কিছু ডিস্ট্র্যাক্ট করে সেই ডিভাইসের দেখিয়ে সেই কারণে ওনারা পুলিশ কাস্টাডি চেয়েছিল। সেইগুলো যথাযথ সম্পূর্ণভাবে প্রমাণ করার জন্যই মহামান্য আদালত 28 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টাডি দিয়েছে। 28 তারিখ একটার সময় প্রোডাকশন করার জন্য বলা হয়েছে। 48 ঘন্টার জন্য প্রত্যেক 48 আওয়ার্সে ডাক্তারকে দিয়ে দেখাতে হবে ওনার হেলথ কেমন আছে, আর কিছু নয়। বাট একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা বলেন যে চ্যাট থেকে ইন্টারন্যাশনাল হাওয়ার অপারেটরদের সঙ্গে কারেন্সি ক্রস বর্ডার হাওয়ালা আইপিএস অফিসারদের সঙ্গে যোগাযোগ আমরা সাসপেক্ট করছি দ্যাট দেয়ার ইজ সাম যেটা প্রসিডস অফ ক্রাইমের ব্যাপার আছে। ওনার কাছে চ্যাটগুলো যেগুলো পাওয়া গেছে ওইটা নিয়ে ওনাকে কনফ্রন্ট করা হবে যে এই চ্যাটগুলো কেন, কিসের জন্য, এইসব ব্যাপার নিয়ে। হাওয়ালা অপারেটর হিসেবে কাজ করছেন বলে সন্দেহ আছে, কি সন্দেহ করছেন? সন্দেহ করছি যে হ্যাঁ ওনার কাছে ইনক্রিমিনেটিং ম্যাটেরিয়াল পাওয়া গেছে হাওয়ালা। দক্ষিণ কলকাতার রিনাউন্ড প্রমোটার বা ডেভেলপার আপনি বললেন এবং শান্ত মিশ্রের বিষয়ে ছেলের যে টাকাটা সেই বিষয়টা না না, শুধু ওরকম কিছু আমি বলিনি। আমি যেটা বলেছি যে ওরা বিভিন্ন অভিযোগ তুলে এনেছে, সেই অভিযোগের মধ্যে দুটো ফ্ল্যাট পারচেসের ব্যাপার ছিল, কিন্তু আমি বলেছি 3 লাখ সামথিং করে একটা ছিল। আমি বলেছি এরকম এগুলো হয়েছিল, এগুলো সব ক্যান্সেল হয়ে গেছে ডিট। আর আমরা বলেছি যে টাকার ট্রানজাকশান নিয়ে ওরা এতগুলো প্রশ্ন তুলছে, সেই টাকার ট্রানজাকশান যদি দেখা যায় সেগুলো জেনুইন ট্রানজাকশান, কারণ ওরা কোনো জায়গায় বলেনি এগুলো ইললিগাল ট্রানজাকশান। যদি ইললিগাল ট্রানজাকশান না হয় তাহলে যেটা পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী আপনারা জানেন, তাহলে সেখানে মানি লন্ডারিংয়ের কোনো ব্যাপার আর থাকে না। আমরা এগুলো তুলে ধরেছি। আর তাছাড়া নন কোঅপারেশনের যে ব্যাপারটা কোর্টের কাছে ওরা তুলে ধরেছে, সেই নন কোঅপারেশনের ব্যাপারে আমরা বলেছি যে আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম যে কেন আমরা যেতে পারিনি, এবং যেদিন আমাকে অ্যাপ্রিহেন্ডও করে বাড়ি থেকেই ছিলাম, আমি বাড়িতেই ছিলাম, সুতরাং আমার কোথাও চলে যাওয়ারও কিছু নেই। আর কোনো রকম এভিডেন্স এখনো অবধি আমি ট্যাম্পার করেছি এরকম অভিযোগ নেই, সবটাই ওদের একটা আশঙ্কা। যাই হোক, সমস্ত কিছু হাওয়ালা যোগের কথা বলছে, দুবাই 1100 কোটি টাকা দুবাই মালয়েশিয়ায় হাওয়ালা অপারেটরদের সঙ্গে নোট ব্যবহার করা হয়েছে ছবি এটি কি বলছেন আপনাদের? না, এরকম এটাও দেখুন, অভিযোগ তো অনেক রকম থাকে, সমস্ত অভিযোগ তার ভিত্তিতে না। এই যে অভিযোগের উচ্চারণটা আপনি করলেন, এরকম কোনো অভিযোগ, হ্যাঁ ওই যে ক্রস বর্ডারের কথা বলছেন না, এরকম কোনো কিছু আমি সাপোর্টিং কিছুই পাইনি। আর ওটা একটা এক লাইনে লেখা আছে, তো সুতরাং এটা থেকে ওর কোনো ইয়েতে পৌঁছানো যাবে না। কারণ ওরাই আবার শেষে গিয়ে বলছে যে আমরা এইগুলো সব বিচার করে দেখবো যে আমাদের এই বক্তব্যগুলো সত্যি নাকি, তাই জন্যই আমাদের ওনাকে জিজ্ঞাসাবাদের দরকার। তো সুতরাং ওরাও এখন শিওর নয়, ওরা যে অভিযোগগুলো তুলে ধরছে তার সাথে আমাদের যিনি ক্লায়েন্ট তিনি কতটা জড়িত বা জড়িত নন শান্তনু বিশ্বাসের ছেলে আমার এই মুহূর্তে জানা নেই। দুটি ফ্ল্যাট নেওয়ার কথা হয়েছে, সেই কি অবস্থা, কার থেকে নিয়েছিল ফ্ল্যাট? সেই ফ্ল্যাটটা নেওয়াই হয়নি, এগ্রিমেন্ট হয়েছিল, পরে আবার সেটা ডিড অফ ক্যান্সেলেশন দিয়ে সেটা বাদ হয়ে গেছে। কোথায়, কলকাতাতে না কলকাতার বাইরে? আমার এই মুহূর্তে জানা নেই। আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি।
ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।